अल्लाह 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 कहती है फूलों की रिदा अल्लाह 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 कहती है फूलों की रिदा अल्लाह 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 कहती है फूलों की रिदा अल्लाह अल्लाह कहती है फूलों की रिदा अल्लाह अल्लाह असजार के पत्तों ने कहा अल्लाह 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 कहती है फूलों की रिदा अल्लाह 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 कहती है फूलों की रिदा अल्लाह 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 बादल आसमां पे लिखा अल्लाह 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 बादल आसमां पे लिखा अल्लाह 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 बादल आसमां पे लिखा अल्लाह अल्लाह बादल आसमां पे कचरों की निगाह अल्लाह 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 कहती है फूलों की रिदा अल्लाह 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 अल्लाहुम्मा वो सूरा यासीन हो सूरा रहमान सूरा रहमान वो सूरा यासीन हो सूरा रहमान सूरा रहमान वो सूरा यासीन हो सूरा रहमान वो सूरा यासीन लफ्ज़ों की सदा अल्लाह 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 कहती है फूलों की रिदा अल्लाह 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 कहती है फूलों की रिदा अल्लाह 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 अल्लाहुम्मा চেপে একটু সামনে চেপে খাবারটা আমাকে লাগবে না ফ্যানটা ঘুরিয়ে দেন একটু সামটা চাচ্চার মিষ্টি হবে قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل بفضل الله برحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নবী ওয়া আদমু বাইনাল মা'i ওয়াত-তিন। একটু সাউন্ড আছে। প্যারে হাজিরানে মজলিস, আমার ইমানদার ভাইরা, নেককার আল্লাহ ওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান, আজকের আমাদের চণ্ডীগাছা গ্রামের সুন্দর মাহফিলে আমার একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুলফুলা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হাজরাত খিদমাতে এসে হাজির হয়েছে। আমি ওদের না লায়ে থাকসার পাপি। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি। আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলে আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, কানে লাগলে একটু ঘুরিয়ে দাও, শুনে নাই। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন। সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় এসেছেন, এমন একটা মাহফিল, আর এরকম একটা মাস যেটা আরবি মাসের তৃতীয় মাস রবিউল আউয়াল। রবিউল আউয়াল, রবি মানে বসন্ত, আউয়াল মানে প্রথম। বসন্তের প্রথম মাস, ফুলের মাস, খুশবুদার মাসে আল্লাহ তিনি তার হাবিবকে দুনিয়ায় পাঠিয়েছেন। জোরে বলেন বলেন আলহামদুলিল্লাহ। সেই নবীর মাহফিল, সেই নবীর নামে মাহফিল মুনাকিদ করেছে, সেই নবীর মিলাদের মাহফিলে এসেছে। আলহামদুলিল্লাহ বলে। আমাদের সমাজের কিছু কিছু ভাই আছে দেখবে বলে মিলাদ করা বেদাত, মিলাদে মাহফিল করাটা বেদাত। মিলাদ মানে আপনাদের এলাকায় টিয়া পাখি বসেছে, কোন আত্মীয় বাড়িতে দেখেছে আপনারা টিয়া পাখি, তোতা পাখি, ময়না পাখি সব বলি বলে না, গেলে সালাম দেয় আসসালামু আলাইকুম, কেমন আছেন, বসেন বসেন বলে না। যেই যাক তাকে সালাম, চোরটা গেল সালাম দেবে, চোর গেলেও বলবে বসেন কেমন আছেন, কথা বলে না। একটু হ্যাঁ একটু অজ করি। গত 4-5 বছর আমি আপনাদের ওই পাশের ওই বাগানটা জলসা করলাম না, ছেলেগুলো সব মালয়েশিয়ায় থাকে, বাইরে থাকে সব, আমার সব ভাইগুলো একটাই তো গ্রাম, এটা এ পাড়ায় ওটা ওই পাড়ায়, সবই তো এক। তাহলে টিয়া পাখি বলি বলে না, চিনুক না চিনুক সালাম দেয়, চোরটা গেলেও সালাম দেয়, চোরকেও বলবে বসে, যদি জানতো ওটা চোর ওকে সালাম দিত। দেখবে আমাদের সমাজে টিয়া পাখির বলির মতন কিছু বলি শিখেছে, মিলাদ বেদাত। আরে বাবা মানেটা কি দেখ আগে, টিয়া পাখির মতন বলি উগলাচ্ছিস কেন? মিলাদ মানে মৌলুদ ভিলাদাত, মৌলুদ ভিলাদাত থেকে মিলাদ মানে জন্মগ্রহণ। মিলাদুন নবী মানে নবী পাকের জন্মগ্রহণ, বেদাত। নবী দুনিয়ার আশাটা বেদাত হয়ে গেল, কথা বলে না। নবী পাক আসমান থেকে ভেসে ভেসে নেমেছেন না দুনিয়ায়, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছেন,
তার নবী জন্ম হয় না, নবী জন্মটা বেদাত। কি বলে আবার কিছু কিছু আমাদের ভাই লেখে ঈদে মিলাদুন নবী, লেখে না ঈদে মিলাদুন নবী। আমাদের সমাজের কিছু ওই টিয়া পাখির বুলি শিখেছে, 3টে ভিডিও দেখে কিরে নতুন করে আবার ঈদ কোথা থেকে পেলি তোরা? ঈদুল ফিতর আর ঈদুল আযহা 2 রাকাত করে ওয়াজিব নামাজ, মা 6 তাকবীরাত 6 তাকবীরে। তোদের আবার ঈদে মিলাদুন নবীর ক রাকাত নামাজ, নতুন করে ঈদ বার করলি বলে না। তাদের জিজ্ঞাসা করবে গোটা পৃথিবী যেটাকে বলে নামাজ, জানাজার নামাজ ক রাকাত বলেন তো? জানাজার নামাজটা ক রাকাত? বলে না। কবার রুকু হয়, কবার সিজদা হয়? রুকু আছে, সিজদা আছে, রাকাত আছে, বলছে জানাজার নামাজ। যেই নামাজ গোটা পৃথিবীর লোক বলছে নামাজ, রুকুও নেই, সিজদাও নেই, রাকাতও নেই। আর যেটা গোটা পৃথিবীর কেউ বললো না নামাজ, ওই টিয়া পাখির বুলি ঈদে মিলাদুন নবী বলে। তোদের ঈদে মিলাদুন নবীর ক রাকাত নামাজ? ঈদ মানে বলে ঈদ মানে খুশি, খুশি ঈদ মানে খুশি। ঈদে মিলাদুন নবী মানে নবী পাকের আগমনের আলোচনার খুশিটাই বাংলায় হলো নবী পাকের আগমনের খুশি, ওটাই আরবিতে হলো ঈদে মিলাদুন নবী। জোরে বলে, আর জোরে বলা যাবে না। এর মধ্যে শিরক কি পেলেন বলে? এই শব্দের মধ্যে শিরক কোনটা? শিরক বললে ঈদে মিলাদুন নবী বেদাত না যায়, শিরক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর নবীর কিছু সহ্য হয় না, আমার নবীর সহ্য হয় না কিছু। তোরা সাহাবাদের থেকে নবীকে বেশি ভালোবাসিস কেন? না সাহাবারা নবীর মাহফিল, আলোচনার মাহফিল করেন, তোদের এত দরদ বেড়ে গেল কেন? জানবে ইবলিস শয়তান ছাড়া নবীর আগমনে সবাই খুশি হয়েছে। জোরে বলে, ইবলিস শয়তান ছাড়া নবীর আগমনে সবাই খুশি হয়েছে। বর্তমান যারা নবীর এই আগমনের আলোচনায় খুশি হয় না, জানবেন ইবলিসের সাথে সম্পর্ক কিছু একটা আছে। কথা বুঝতে পারেন না? সানাউল্লাহ সিদ্দিকীর সাথে ব্যক্তিগত রাগ থাকতে পারে, নবীর সাথে কিসের রাগ? নবীর সাথে কিসের তোমার মন টানাটানি? জানো না উনি আমাদের নবী, জানার হাতে হাউজে কাউসারে পানি পান করব। জোরে বলে, বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। সেই নবীর উপর আবার কিসের রাগ? সাহাবাদের থেকে তোরা নবীকে বেশি ভালোবাসিস কেন? না সাহাবারা নবীর আলোচনা জীবনও করলো না, তোরা কোথা থেকে বার করলি? কাজ দেখেছেন? সাহাবারা তো অনেক পরে, স্বয়ং আল্লাহ আমার নবীর আগমনের আলোচনা আল্লাহ করেছেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। দুনিয়ায় নয়, আলামে আরওয়াহ, রূহের জগৎ, রূহ, আলামে আরওয়াহ, রূহের জগৎ, রূহ। দুনিয়ায় কেউ আসেন, আলামে আরওয়াহতে আল্লাহ রূহেদের পরে দুবার জমা করেছেন। একবার ছিল আম, কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে, রূহ সব রূহগুলোকে আল্লাহ আলামে আরওয়াহতে জড়ো করলেন। আপনার আমার রূহকে জড়ো করেছিলেন একসাথে। আল্লাহ আলামে আরওয়াহতে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের প্রভু না? সব রূহের আলামে আরওয়াহতে বলেছে, সবাই বলল কলু, মানে সবাই বলে দিল। কি বললো? বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। জোরে বলে, আমাদের রূহ বলেছিল বালা। সুবহানাল্লাহ বলবেন না? এটা ছিল আম, এটা ছিল আম। আলামে আরওয়াহতে আল্লাহ খাস মজলিস করলেন খালি নবীদের রূহগুলোকে নিয়ে। কোরআন শরীফ সূরা আলী ইমরান 81 নম্বর আয়াত আল্লাহ জিকির করলেন। কোরআন শরীফ সূরা আলী ইমরান 81 নম্বর আয়াত, ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নবী লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়াল হিকমাতি সুম্মা জাআকুম রাসূলুল মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এটা আলামে আরওয়ার কথা আল্লাহ নবীকে বলছেন কোরআন শরীফ সূরা আল ইমরান। আল্লাহ আলামে আরওয়াতে নবীদের রূহগুলোকে আল্লাহ জড়ো করলেন। কোথায়? দুনিয়ায় নয়, আলামে আরওয়া নবীদের রূহ, আমাদের নয়। আল্লাহ নবীদের রূহগুলোকে আল্লাহ জড়ো করে সেই নবীদের কাছ থেকে আল্লাহ ওয়াদা দিলেন, ওয়াদা অঙ্গীকার করালেন, আমি আল্লাহ আপনাদেরকে নবী করব, দুনিয়ায় পাঠাবো কিতাব দেবো, হিকমত দেবো, আমি আল্লাহ তারপরে একটা নবী পাঠাবো। সেই নবী যদি আপনাদের জামানায় যায়, নিজেদের নবুয়াত ছেড়ে তার খিদমত করতে হবে। জোরে বলবেন না? নবীর আলোচনা হচ্ছে না হয়নি? যদি সেই নবী আপনাদের জামানায় যায়, নিজেদের নবুয়াত ছেড়ে তার খিদমত, এই ওয়াদা কি আপনারা মানছেন? ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ জিজ্ঞাসা করছেন আপনাদের রায় কি? এই ওয়াদা, এই অঙ্গীকার কি আপনারা মানলেন? সব নবীরা বলেছেন ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা এই ওয়াদা মেনে নিলাম, অঙ্গীকারবদ্ধ হয়ে গেলাম। যদি আপনার হাবিব আমাদের জামানায় আসে, নিজেদের নবুয়াত ছেড়ে তার খিদমত করব। জোরে বলে। এবার আল্লাহ পাক বলেন ফাশহাদু, ক্বালা ইয়ানি ক্বালা আল্লাহু তাআলা আজ্জা ওয়াজা, আমার আল্লাহ বলেন ক্বালা কি? ফাশহাদু, সাক্ষী থাকে, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ আমার হাবিবের বিষয়ে আপনাদের সাথে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। আজরে বলবেন না? আমার আল্লাহ নবীর মিলাদের আলোচনা করেছেন না করেন? নবীর আগমন, মৌলুদ, বিলাদাত, আসা, জন্মগ্রহণ। তোমার মন যদি আবু জেহেলের রাস্তায় চলে, সেটা সুন্নিয়াতের কিছু করার নেই। তোমার মন নোংরার উপর ডুবে থাকে, এটা তো আহলে সুন্নাত ওয়াল জামাআতের কিছু করার নেই। যারা বলে নবীর মিলাদের আলোচনা নাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার নবী নিজের মিলাদের আলোচনা রাসূলুল্লাহ নিজে করেছেন। জোরে বলে। আর জোরে বলবেন না? নবীর মিলাদের আলোচনা আমার নবী নিজে করেছেন। হাদিস শরীফ এসেছে, তাবরানি আল মুআজ্জামুল কবীর, এটা হাদিস শরীফের আলা দরজার কিতাব। তাবরানি আল মুআজ্জামুল কবীর 28 নম্বর হাদিস। এখন ইদানিং নতুন করে ওই কি বলে আয়ুর্বেদিকের ওষুধ বিক্রি হয় জানেন? এখন আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করে ওয়াজ করা শুরু করে দিয়েছে। তাদের চোখে কোনো কি করে পড়বে বলেন তো? কথা বুঝতে পারছেন না? আয়ুর্বেদিক ওষুধ এতদিন বিক্রি করতো ঘুরে ঘুরে, সব প্রমাণ আছে, ঘাটাওনি। রাস্তায় মাঝে মাঝে মোটরসাইকেল কাঁচা খায় জানেন? ছাল চামড়াগুলো এমন ভাবে চামড়াগুলো উদিরে যায়, ব্যান্ডেজ করার জায়গা থাকে না, মলম মাখিয়ে তুলোর ওপর শুইয়ে রাখে জানেন? বলে চামড়া উদিরে গেছে, একটু লুঙ্গিটা ঠেকলে বাবারে মরে গেলাম মরে গেলাম। কথা বলে না, উদিরে যাবে, কিছু খুঁজে পাবে না। নতুন আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করতে করতে 3 দিন বক্তাদের ন্যাস ধরে ঘুরে 5টা ইউটিউবের ভিডিও দেখে এখন ওয়াজ করা শুরু করে দিয়েছে। ওদের কাছ থেকে আপনি কি পাবেন বলেন তো? ওদের কাছ থেকে এইসব অশান্তি ছাড়া আপনি আর কি পাবেন? কথা বলে না, কিছু বুঝতে পারেন না? এই অশান্তি ছাড়া আর কি ভালো আশা করেন ওদের কাছে? ওদের কাছে এটাই পাওয়ার জন্য, আর কিছু নেই ওদের কাছে। ঝগড়া লাগা, বিতর্ক হবে, অশান্তি হবে, আমার নাম ফুটবে, দাওয়াত হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই চিন্তা যদি হয়, এই চিন্তাটা হলো হারাম। এই চিন্তা হারাম। তোমার জ্ঞান নেই, তোমার যোগ্যতা নেই, তোমার জ্ঞান আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করার। তুমি যদি আসো হাদিসের খবর নিতে, মিলাদ নেই, মিলাদ নেই, মিলাদ নেই, বিহায়া পোনা খুঁজে পাও না, বাজে অভ্যাসে গুলো, অভ্যাসগুলো ভালো না। আহলে সুন্নাত ওয়াল জামাত এই সমাজকে গোমরা করছো, গোমরা করো।
মিলাদ নেই এটা বলে তুমি সানাউল্লাহ সিদ্দিকীকে অপমান করোনি, এটা কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাকে অপমান করোনি, এর দ্বারা তুমি নবী পাকের নূরে জবান শরীফের বাণীকে ইনকার করেছো, সুন্নিয়াতে এই কোরআন হাদিসের দলিলকে ইনকার করেছো। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমাদের সমাজে এটাও পাবে যে নবী পাকের দুনিয়ার আগমনের দিন নিয়ে বিতর্ক আছে। রবিউল আউয়ালের 8 তারিখ 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ 12 তারিখ, দিন নিয়ে বিতর্ক। তাহলে 12 তারিখ যখন নয় তোরা 12 তারিখ এত জোর দিচ্ছিস কেন? আচ্ছা আমরা নাই 12 তারিখে জোর দিলাম, তুমি যখন 8 তারিখ পেয়েছো 8 তারিখে করো না, তুমি তো 8 তারিখও করলে না, কথা বলে না। তোমার কাছে যখন 8ই রবিউল আউয়াল নবীর আগমনের দলিলটা, দিন আসার দিনটা যদি ওটাই মজবুত তুমি পাও, তুমি 8 তারিখে খুশি করো, তা তো করুনি। তার মানে এই দিনের কথা বলে আমাদের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করো। ওরা করবে না, ওরা করবে না, আমাদের মনের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করো। যারা বলে হাদিস শরীফে মিলাদের কথা নেই, কোরআন হাদিসে নেই, কোথা থেকে মন গড়া করলো এরা? নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। তাবরানী আল মুআজ্জামুল কবির 28 নম্বর হাদিস, জিলদ আউয়াল, আমাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت تذاكر رسول الله صلى الله عليه وسلم وابو بكر رضي الله تعالى عنه ميلادهما عندي। সুবহানাল্লাহ, আজরে বলবেন না, মিলাদাহুমা ইনদি। তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদাহুমা ইনদি। আল্লাহর নবী আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনারা দুজন মিলে আমার কাছে ওনাদের মিলাদ সম্পর্কে আলোচনা করেছেন। জোরে বলবেন না, মা বলছেন মা। তাবরানী আল মুআজ্জামুল কবিরের 28 নম্বর হাদিস, হাদিসে আছে না নাই? মিলাদাহুমা তাসনিয়া, মিলাদাহুমা তানাদের দুজনের মিলাদ ইন্দি। তাযাকারা আলোচনা করেছে আমার কাছে তানাদের মিলাদের। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিস শরীফে এসেছে মা বলেছেন আমার নবী 63 বছর বয়সে ওফাত শরীফ পেয়েছে। আল্লাহর নবী ওফাত শরীফের পরে আবু বকর সিদ্দিক কম বেশি রাদিয়াল্লাহু তাআলা 2.5 বছর হায়াতে ছিলেন, উনিও ওফাত শরীফ পেয়েছেন 63 বছর। মা বলেছে আল্লাহর নবী সিদ্দিক আকবরের থেকে বড় ছিলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মিলাদের আলোচনা আছে না নাই? জন্ম, দুনিয়ার আগমন, নবী পাক বলছেন, এটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল জানাকে আল্লাহ 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। 10 লক্ষ হাদিস। তোমার 10টা হাদিস মুখস্থ নেই, দেখে পড়তে পারবে কি সন্দেহ হয়? আয়ুর্বেদিকের দোকানদার তুমি কি বোঝো? ফাজলামি খুঁজে পাবো না। নবীর মিলাদ নাজায়েজ, জিলিপি খাওয়াটার কথা আমি মিলাদ বলিনি, মিষ্টি খাওয়াটার না আমি মিলাদ বলিনি, নবীর আগমনের আলোচনার কথা আমি বলেছি। মুসনাদে আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল লিখেছেন ওই হাদিস শরীফের কিতাবে 40,000 খালি হাদিস আছে। জোরে বলেন হাদিস নম্বর 16,700, 16,700 হাদিস আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন, ইন্না উম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মায়ের কথা বলেছেন। নবী বলছে আমার মা রাত হিনা ওয়াদাতুহু নূরা, রাত হিনা ওয়াদাতুহু নূরা। নবী বলছে আমার মা আমাকে যখন ভূমিষ্ঠ করলেন, আমাকে যখন জন্ম দিলেন, আমি যখন ভূমিষ্ঠ হলাম আমার মা দেখলেন একটা নূর। জোরে বলে, জোরে বলে। আমাদের নবী যে নূর, নবী নিজেই বলছে ওয়াদাতুহু নূরান, আমাকে যখন ভূমিষ্ঠ মা করলে, আমি ভূমিষ্ঠ হবার পরে মা দেখলেন নূর। সুবহানাল্লাহ বলবেন না? কে বলছে?
আল্লাহ নবী মায়ের কথা বলছেন, রব হিনা আদাতুহু নূরান, আমার মা দেখছেন নূর, আদাত মিনহু কুসুরিশ শাম, যে আলো, যে নূর শাম দেশের রাজপ্রাসাদ গুলোকে, অট্টালিকা গুলোকে আলোয় আলোকিত করে দিচ্ছে। জোরে বলো, আর জোরে বলা যাবে না। মিলাদের আলোচনা নবী করেছেন না করেন? নবীর মা করেছেন না করেন? হাদিস শরীফে আছে না নাই? তুমি বললে নাই। তুমি বলছো নবীর মিলাদ বেদাত, আর রবিউল আউয়াল শরীফে নবীর মিলাদের মাহফিলে ওয়াজ করাটা জায়েজ হয়ে গেল। কি বলে? এতদিন নিজের দেশে মিলাদ করা বেদাত, আর কদিন আগে ফেসবুকে দেখলাম, ইউটিউবে মালয়েশিয়ায় গিয়ে সব মিলাদের মাহফিলে যোগদান করছে। দেখেছেন আপনারা? কথা বলে না। এতদিন নিজের দেশে ফতোয়া দিলে এসব চলবে না, না যায় দলিল নেই, আর মালয়েশিয়ায় গিয়ে মিলাদ মে মাহফিল করছে। ও নিজের দেশে না যায় আর মালয়েশিয়ায় যায়, কোথা থেকে শিখলে গুলো? অভ্যাস ভালো না। নবীর মিলাদে তোমার এত রাগ কেন? নবীর আগমনে তোমার এত রাগ কেন? নবীর কথায় তোমার এত জ্বলন হচ্ছে কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে সাহাবারা নবীর আলোচনা করেন, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ রাসূল নিজে বলেছেন, আমি এই বাদশা আব্রাহা বাদশা হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফ ভাঙতে গিয়েছিল। আল্লাহ পাক সূরা ফিল নাযিল করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরায় আল্লাহ বলেন, তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। এই তায়রান আবাবিল তাদের মুখে ছোট ছোট পাথর কাপড় নিয়ে উপর থেকে উঠতে উঠতে নিক্ষেপ করেছিল, যেই পাথরের আঘাতে গোটা আব্রাহা বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিল। নবী বলেছে, আমি ওই বছর দুনিয়ায় জন্মগ্রহণ করেছি। জোরে বলে, আর জোরে বলা যাবে না। আল্লাহ নবী হাদিস শরীফ এসেছে, নাসাই শরীফের হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা হালকাতি মিন আসহাবিহি। আল্লাহ নবী হুজুরা শরীফ থেকে বার হলে সাহাবাদের একটা হালকার পাশ থেকে নবী যাতে হালকা, হালকা মানে জামায়াত, হালকা মানে দলবদ্ধ হওয়া। আমরা বলি না হালকায় জিকিরে মাহফিল, হালকা মানো যা, মাহফিল মানো তা। হালকা মানে জামায়াত। নবী সাহাবাদের দিকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূল বললেন, ফাকালা মা আজলাসা, ফাকালা মা আজলাসাকুম। ও আমার সাহাবারা, কি ব্যাপার? সব দল বেঁধে বসে কি হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ পাটি আল্লাহ আমাদের করে হেদায়েত দিয়েছে। আর ওমান্না আলাইনা বিকা, ওমান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তিনি তার রহমতটাকে আমাদের উপর দিয়েছেন। জোরে বলবেন না? এবার বলেন সাহাবারা নবীকে নিয়ে আলোচনা করতেন না করতেন না? জোরে বলে। তা বলল নবীর আলোচনা সাহাবারা করেন। ওমান্না আলাইনা বিকা, হুজুর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তিনি তার রহমতটাকে আমাদের উপর দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তারা সাহাবারা নবীর আলোচনা করতেন। জোরে বলো, আর জোরে বলা যাবে না। সেই নবীর মাহফিল, সেই নবী ভালোবাসা এসেছে। আপনি বাসবেন নবীকে ভালো, কোন বেঈমান, কোন ফাসিক, কোন অভদ্র, কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের খেলাফ, তার কথা শুনে নবী ভালোবাসবো আমরা? না না, আমরা ভালোবাসবো নবীকে আল্লাহ পাকের হুকুম মেনে, নবীর কথা শুনে, সাহাবাদের মুহাব্বত দেখে, ইমামদের ভালোবাসা দেখে, ওলি আল্লাহদের মুহাব্বত দেখে। জোরে বলে, আর জোরে বলবেন না। এরা আমার নবীকে জিন্দা নবীও মানে না। নাউজুবিল্লাহ বলে। এরা আমাদের নবীকে জিন্দা নবীও মানে না, কিন্তু আল্লাহ রাসূল নবীরা জিন্দা। সুবহানাল্লাহ বলে। নবীরা জিন্দা, নবীরা কবরে নামাজ পড়েন। তুমি কি করে বুঝবে?
হাদিস আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করে তুমি সব হাদিস বোঝো, জ্ঞান নেই তো ফতোয়া দাও কেন? তোমার যোগ্যতা রে রায় দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? হাজির হাদিস শরীফ ইনকার করছো। আল্লাহর রাসূল আল আম্বিয়া ওয়াল আহিয়া কবরেহিম ইসাল্লুন, নবীরা কবরে জিন্দা, তারা কবরে নামাজ পড়ে থাকেন। আজরে বলবেন না, আজরে বলা যাবে না। নবীরা জিন্দা, তারা কবরে নামাজ পড়েন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাহাবাদের বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। মুসনাদে বাজ্জার হাদিসের কিতাব মুসনাদে বাজ্জার, হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম, আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। নবী দুই অবস্থাটাকে আল্লাহ উম্মতের জন্য আল্লাহ উত্তম করেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসনাদে বাজ্জারের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আমি নবী আমার অফিস শরীফের পরে দুনিয়ার যেখানে আমার উম্মতেরা ভালো কাজ করুক, যেখানেই করুক, তো ওরা তো আলাইয়া আমালাকুম, তোমাদের আমলগুলো আমি নবী আমার কাছে এসে পেশ করা হবে। জোরে বলবেন না, আমি নবী আমাকে দেখানো হবে। ফামা রাআইতু মিন খায়রিন হামিদুল্লাহ আলাইহি, ফামা রাআইতু মিন খায়রিন হামিদুল্লাহ আলাইহি। আমি নবী যখন উম্মতিদের নেক আমল দেখব, ভালো কাজ দেখব, আমি নবী রওজা শরীফে শুয়ে আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহর হামদ করতে থাকব। জোরে বললেন আলহামদুলিল্লাহ। আমার রাআইতু মিন শাররি, আর আমি নবী যখন উম্মতের খারাপ কাজ দেখব, রওজা শরীফে শুয়ে যখন খারাপ কাজটা দেখবে, আল্লাহর রাসূল বলেছেন ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী উম্মতের জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার করতে থাকব। জোরে বলেন। মুসনাদে বাজ্জারের মধ্যে এসেছে। এরা আমার নবীকে জিন্দা মানে না। আমাদের ঈমান আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, গোটা পৃথিবীর হক যারা, তাদের বিশ্বাস আমাদের নবী সহ সমস্ত নবীরা জিন্দা। জোরে বলে, আর জোরে বলা যাবে না। সেই নবীর নামে মাহফিলে বসেছেন, ঈমানকে মজবুত করেন। কোরআন শরীফ সূরা ইউনূস 58 নম্বর আয়াত আল্লাহ জিকির করে দিলেন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল, হাবিব আপনি বলে দেন, বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহ, আমার ফজল আর আমার রহমত, ফাবিযালিকা ফালইফরাহু, এই দুটোকে পেয়ে ফালইফরাহু, তারা যেন খুশি করে, আনন্দ করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যে আনন্দ, যে খুশিটা সমস্ত মালপত্র সবকিছুর থেকে উত্তম। জোরে বলে, আর জোরে বলা যাবে না। একটা হলো ফজল, একটা রহমত। ফজল দ্বারা আল্লাহ হেদায়েতকে বুঝিয়েছেন, দ্বীনি ইসলাম বুঝিয়েছেন, কোরআন শরীফ বুঝিয়েছেন। ওয়া বিরহমাতি, আর রহমত, আল্লাহর কাবা শরীফ ওটাও রহমত। সুবহানাল্লাহ বলেন। তবে জানবে, একটা মুমিন বান্দা বান্দির ইজ্জত আল্লাহ কাবা শরীফের থেকে বেশি করেছে। মুমিনের ইজ্জত কাবা শরীফের থেকে বেশি। সুবহানাল্লাহ বলে। কোরআন শরীফ ওটাও রহমত। কাদের জন্য ভাই? মুমিনের জন্য, মানুষের জন্য, দুনিয়ার জন্য। কোরআন শরীফ কার জন্য রহমত? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করেছেন শিফা আর মুমিনদের জন্য রহমত করে। জোরে বলে, আমাদের নবীও রহমত। সুবহানাল্লাহ বলবেন না। কাদের জন্য? মানুষের জন্য, মুমিনের জন্য। কাদের জন্য রহমত? নবী। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমাদের নবীকে গোটা আলামের জন্য দয়া করেছেন। জোরে বলে, আর জোরে বলবেন না।